কেবল। আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হলো প্যারামিটারে চলে যাবো। হ্যাঁ, ঠিক আছে, দেখেন তো স্টপ, এখানে এডিট সার্ভো অন আছে, এটা থাকবে অফ। আচ্ছা, পালস ক্লিয়ার, এখানে থাকবে আমাদের কন্ট্রোল সার্ভো ফরওয়ার্ড ইনভার্স রিভার্স ইনভার্স চক্র আছে, পালস ক্লিয়ার টর্ক সিমিটার। এখানে আমরা যেটা করবো সেটা হলো জব দিব। তার মানে আমাদের এখানে আমরা যদি এখন জব দিচ্ছি তাহলে কি হচ্ছে, ডিরেকশন ইনভেস্ট সার্ভো ফোর্স অন, কিন্তু আমাদের এটা কিন্তু চলতেছে না। চলতেছে না, এই জব কিন্তু আসছে, তাই না? তাইলে এখন যে থাক ভিতরেও আসতে আসতে, তাই না? এখন আমাদের যেটা করা লাগবে সেটা হলো লিমিট ডিসকাস করা লাগবে। এই যে এখানে গিয়া আমাদের ফরওয়ার্ড, এই যে এইখানে দেওয়া লাগবে ইন্টারনালি, এখানে 13, এখানে 14 দেওয়ার পরে ওকে, এখানে 13 ওকে ওকে। আচ্ছা, এখানে ওকে সারেন, এখন সারেন ওকে। এখন যেটা হবে, আচ্ছা ওকে, সার্ভো অন, ইমার্জেন্সি অন। এসে হ্যাঁ, তাহলে এখন এলো, দেখি সারেন ইমার্জেন্সি দেওয়ার পরে দেখেন এখানে আমার ডিসপ্লেতে এখানে আমি করে দিচ্ছি। আচ্ছা, এখন হলো আমরা চাইলে এখানে কী করতে পারবো, জগ মোডে চালাইতে পারবো। জগ মোডে চালাতে গেলে আমরা কি ডিআই কন্ট্রোল স্ট্যাটাস ইন ক্লোজিং দিস ফরম। আচ্ছা, এখানে গিয়ে আমরা এখন চালাবো, এই যে আমাদের চলতেছে। আচ্ছা, এখানে গিয়ে আমরা জগে চালাচ্ছি, ফোর্স দিচ্ছি, ডিরেকশন দিচ্ছি, সব চলতেছে। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হলো এখানে স্পিড বাড়াবো। যেমন এখানে আমরা ধরেন 100 জায়গায় 1000 দিব, 1000 দিব এবং 1000 দিব এবং দেখব যে আমাদের এখন স্পিড বাড়ছে কিনা। বাড়ছে? আচ্ছা, বাড়ছে। আচ্ছা, এখন আমরা এখানে 2000 দিব, যেহেতু ম্যাক্সিমাম স্পিড এটা 3000, তাই না? আমরা 2000 দিয়ে দেখি কী হয়। ওকে, হাই স্পিড, হ্যাঁ, আবার হাই স্পিড। ওকে, তাহলে এখন আমার এটা কী হলো, আমার জগ মোডে আমরা চেক করলাম এবং ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা হলো এটা আমরা বের হয়ে যাব, বের হয়ে গিয়ে এখন আমরা প্যারামিটার দিব। হ্যাঁ, প্যারামিটার যখন আসতেছি তখন আমাকে বলতেছে যে আমি এখন দ্য কন্ট্রোল মোড চেঞ্জ মাস্ট রিবোর্ড ড্রাইভ এনাবেল সিটিং। ওকে, আচ্ছা, এইটা আমরা যেটা করবো সেটা হলো আমরা পজিশন কন্ট্রোল দিব কমান্ড ইন্টারনালি। হ্যাঁ, এবং সেটা দিব আমরা এখানে এই যে রাইট টু সার্ভো। ওকে, এই যে আবার এখন দেখেন 13 আসছে, ক্লিয়ার? তাহলে এখন যেটা করা লাগবে সেটা হলো আমাদের এইখানে আইসা আইও সেট আপ করা লাগবে। আইও এই জেনারেল পারপাস, দেখেন এখানে রাইট ওকে, এবং এখানে আমি আইসা যখন আইও দিব, কই আইও কই, এখানে এই যে এখানে দেখেন, এই যে এখানে পজিশন কন্ট্রোল মোড, হোমিং মোড। আচ্ছা, এখানে আমরা দিব কোথায়, এখানে আমাদের স্পিড হোম সেট, এখানে জেনারেল সেটিং আসবে। এই যে জেনারেল ফরওয়ার্ড আউটপুট মন, এখানে এনাবেল আউটপুট পালস নাম্বার। আচ্ছা, এখানে এসে আমরা এখন ইনপুট আউটপুট দিব, সেট আপ। এই যে এখানে এসে আমরা এখন কী করবো, ডিআইও সেট আপ, এর মিন হলো ডিজিটাল ইনপুট এবং আউটপুট সেট আপটা আমরা করে নিব। এখন আমরা যেহেতু এই যে কন্ট্রোল পোর্ট ব্যবহার করতেছি না, তাহলে আমাকে কী করতে হবে, এই ডেলটা একদম ইজি সফটওয়্যার। এখানে সার্ভোটা, এই যে সার্ভো অন করার জন্য আমি কন্টাক্ট এ ব্যবহার করছি, ঠিক আছে? আচ্ছা, পালস ক্লিয়ারের জন্য কন্টাক্ট এ ব্যবহার করছি, এবং এই যে রিভার্স এই লিমিটের জন্য, ফরওয়ার্ড লিমিটের জন্য আমার কী করছি, আমরা এক্সটার্নাল পোর্ট ব্যবহার করতে এখানে কমান্ড দিছি, মানে বি কমান্ড দিছি, রাইট? সো বি কমান্ড দেওয়া মানে হলো আমাকে এই কেবলটাকে কানেকশন করতে হবে, কন্ট্রোল পোর্টটাকে। আমি সেটা করবো না, আমি চাইলে সেটাকে ইন্টারনালি দিয়ে দিব। এই জন্য আমি এখানে এই 3টা জিনিসকে কন্ট্যাক্ট এ দিব, আর এইখানে এই যে এই পালস ক্লিয়ার বিষয়গুলোকে আমরা কী করবো, বি দিয়ে দিব, যাতে করে আমরা বি দিলে আমরা বাইরের থেকে এই জিনিসটাকে কী করতে পারবো, এই যে অ্যালার্ম রিসেটও বাইরের থেকে দিব, এবং ইমার্জেন্সি এটা ভিতর থেকে দিব। আর এই হলো আমার কি, আমার প্যারামিটার সেট। এখন আমি এটাকে আবার রাইট দিব, রাইট টু ড্রাইভ। ওকে, এই দেখেন আমার সার্ভো অলরেডি রানিং মোডে চলে গেছে, দেখছেন?
এখন আমি যেটা করব সেটা হলো আমাকে এখন এখানে আমি কি মোডে চালাচ্ছি খেয়াল করে দেখেন। আমি একটা প্রোগ্রামটাকে আপনাকে রিড করে দেখাই, ঠিক আছে? এখানে আইসা এই যে এখানে এসে দেখবেন, এখানে এসে প্যারামিটার এডিটর, এখানে এসে আমি দেখতে পাচ্ছি আমার প্যারামিটার রানিং প্যারামিটার, কিন্তু আমি এডিট করব বা রিড করার জন্য আমাকে এই যে এখানে ক্লিক করতে হবে, লোড ফ্রম সার্ভো এবং রাইট ফ্রম সার্ভো। আমি লোড করব কোথায়? আমার পিসিতে যেহেতু লোড করবো সব এখানে ক্লিক করব। এবং দেখেন আমার এখানে ভিতরে যে প্যারামিটার আছে, যে ওপেনিং প্যারামিটার, প্লিজ ওয়েট, এখানে আসতেছে। এইটা হলো মূলত আমার কি প্যারামিটার রিড, মানে কোনো কিছু যখনই পড়বেন তখন সেটাকে রিড বলা হচ্ছে না। তো এইখানে মূলত দেখার জন্য আপনাকে পড়তে হবে, আর পড়ার জন্য আপনাকে এই ভাষাটাকে সহজ করে দেওয়ার জন্য রিড বলা হচ্ছে। যে দেখেন রিড ফ্রম প্যারামিটার ফাইল ইজ ওকে, ভিতরে যা যা আছে আমি তা এখন দেখতে পারবো। আচ্ছা, এখানে আমি দেখি আমি কি করছি, ফরওয়ার্ড ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ, ফরওয়ার্ড আউটপুট। আচ্ছা, এরপর যেটা হলো ডিলে ব্রেক টাইম, ইনকোডার পালস, এখানে পালস দিব আমি এবং নেগেটিভ পালস এখানে সব দিতে পারবো আমি। হ্যাঁ, সার্ভো অন অফ। আচ্ছা, এখানে দেওয়া হচ্ছে D0 and must select break, D0 and must select break। আচ্ছা, তাহলে এখানে আমাকে দেখি কোথায়, এই যে ওমস রেজিস্টার দিতে বলছে, মোটর স্পিড এত, অ্যানালগ টর্ক কমান, অ্যানালগ এত, আর এটা হলো পালস রেভলিউশন পার কী লাগছে, ড্রাইভিং রেশিও। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি এখন যেরকম পজিশন মুড সেট আপ, এই পজিশন মুড সেট আপটা আমি এখান থেকে দিব। টার্গেট পজিশন কত দেওয়া আছে এখানে দেখেন 100। হ্যাঁ, এরর রেঞ্জ এবং 10 পালসের দেওয়া আছে, দেখেন পালস কমান্ড ফিল্টার। আচ্ছা, এখানে আমি ইন্টারনাল স্পিড এবং এখানে আমি পিটি মুড দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি সার্ভো অন দিলাম, প্রথমে সার্ভো অন আছে। এখন আমি যেটা করব সেটা হলো আমি ডিজিটাল ডিও সেট আপ, এখানে সার্ভো অন। আচ্ছা, এখানে আমি এখন যেটা করবো ইন্টারনাল পালস দিব। হ্যাঁ, স্পিড, পজিশন মোড, টর্ক, রিভার্স, ইনভার্স। ওকে, আচ্ছা, দেখেন এই দেখেন পজিশনিং কমপ্লিট, সার্ভো অন, 0 স্পিড, ঠিক আছে? এই বিষয়গুলো দেখেন, হোমিং কমপ্লিট, এখানে দেখেন 0 স্পিড, সার্ভো রেডি। এই সার্ভো রেডিটা লক আছে, দেখেন তো ভাই একটু সার্ভোটা লক আছে নাকি? আচ্ছা, এখন দেখেন আমি এই যে পজিশনিং কমপ্লিট, এটা ভিতর থেকে থাকবে। এখন হোমিং অপশন দিব। হ্যাঁ, এই যে আমার হোমিং অপশন কিন্তু কাজ করবে। এখন স্পিড 0 দিলাম, দাঁড়ান সারান স্পিড, সার্ভো অন না, সার্ভো অন দিব আমি। হ্যাঁ, প্লিজ সেট মাস্ট। এখন দেখেন, এখন আমি যদি এটা চালু দিই, পজিশনিং কমপ্লিট,